আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। বাংলাদেশ ক্রিকেটে টালমাটাল অবস্থা, একটা বাক্য বিনিময়ের মাধ্যমে। আপনারা জানেন বিসিবির অর্থ উপদেষ্টা বা পরিচালক যিনি রয়েছেন আমিনুল ইসলাম সাহেব, উনি বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার তামিম ইকবালকে বলেছেন ভারতের দালাল। এই বাক্যটা থেকে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মুখ যে কত বিষাক্ত, একটা বাক্যের মাধ্যমে যে কি অপূরণীয় ক্ষতি হতে পারে তা আসলে উপলব্ধি করাটা অনেকের জন্য দুঃসাধ্য। তো এই জিনিসটা তো শেষ হতে পারত। আমিনুল ইসলাম সাহেবকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, উনি পদত্যাগ করেননি, কিন্তু এখানে তো জিনিসটা শেষ হয়ে যেতে পারত। আবার ক্রিকেটাররা আন্দোলন শুরু করেছে, বলেছে আমিনুল ইসলাম সাহেবকে ক্ষমা চাইতে হবে। তো আমিনুল ইসলাম সাহেব ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা বিপিএল বয়কট করবে। তো আজকে তো বিপিএলের সমস্ত ম্যাচ বয়কট হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। এই ক্রিকেটাররা এত বছর ধরে ক্রিকেট খেলে, তারা চিন্তাও করেনি ফ্রাঞ্চাইজি, তারপরে ব্রডকাস্টিং যে মিডিয়া হাউসগুলো আছে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে, এগুলো ভেবে দেখা উচিত। আসলে বাংলাদেশের মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটে গেছে, যে যেখানে আছে সে সেখানে এক একটা হাসিনা। কথা বুঝতে পেরেছেন? মানুষের মধ্যে কোনো সহমর্মিতা নাই, সহনশীলতা নাই, রুচিশীলতা নাই। মানুষের আগে রুচি ঠিক করতে হবে, এত অসহিষ্ণু হলে তো চলবে না। সমস্ত জায়গায় যদি সমস্ত মানুষগুলো যদি অসহিষ্ণুতা প্রদর্শন করে, সেটা কিন্তু কারো জন্যেই মঙ্গলজনক হবে না। এটা ভেবে দেখা উচিত। দেশ কিন্তু এভাবে দিনের পর দিন এরপরে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে যাবে। এমনি বিকৃতি ঘটে আছে, সবাই অসহিষ্ণু, কেউ কাউকে কোনো ছাড় দিতে চায় না। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। এই ধরনের জাতি যাক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রহম করুক। আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।